নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা মাছের রেসিপি, একটা চচ্চড়ি। তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখাবো, এবং আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের দেখালাম, এরপর রান্নার সময় একে একে দেখতে পারবেন। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তো মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব কালো সর্ষে আর সাদা সর্ষে আর একটু লবণ। এটা প্রথমে আমি শুকনোভাবে একবার ঘুরিয়ে নেব। শুকনোভাবে ঘুরিয়ে নিলে তাহলে জল দিলে ভালো পেস্টটা ভালো হয়। তারপর একটু জল দেব, জল দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব। তো আপনারা যদি আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে আমি ওটা হয়ে গেলে আমি একটা উঁচু কান্দা থালা নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর একটা কড়াইও বসিয়ে দিলাম, তার মধ্যেও সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে একটু দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে আমি ওই যে থালাটার মধ্যে তেল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে যে আমি মাছটা নিয়েছি ভোলা মাছ, পোয়া ভোলা, সেইগুলোকে আমি ওই থালার মধ্যে রেখে দিলাম। এরপরে আমি যে সর্ষের বাটা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ওই থালার মধ্যে ঢেলে দেবো, কারণ থালাটা একটু উঁচু কান্দা নিয়েছি, আমার মাখতে সুবিধা হবে। তো তারপরে আমি ভালো করে হাত দিয়ে সমস্ত লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সর্ষে সমস্ত তেলের সঙ্গে ভালো করে আগে মাছটাকে মাখিয়ে নেব। কিছুক্ষণ পরে আমি দিয়ে দেব যে মেন উপকরণ লাউয়ের যে আগা, লাউয়ের যে আগাগুলো থাকে সেইগুলো দিয়ে একবার হলেও এরকম একটা সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ করবেন, একদম চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। তো আমি তারপরে ওই যে লাউয়ের আগাগুলো ওগুলো সর্ষেগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে যে কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম তার মধ্যে তেল আর কালো জিরা ফোড়ন দিয়েছিলাম, তখন আমি ওই যে লাউয়ের আগাগুলো সেইগুলো আগে ভালো করে পাতিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। পাতিয়ে দিয়ে তারপরে আমি ওপর থেকে এই ভোলা মাছগুলোকে পাতিয়ে দেব। তাই এটা একদম নতুন ধরনের একটা রান্না, একবার হলে বাড়িতে করবেন এবং বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন বাড়ির সবাই এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে। আর এইটা একদম শুকনো করে হয়, খুব ভালো লাগে খেতে। তারপরে আমি যেটুকখানি মশলা ছিল ওই সর্ষে বাটা, তেল, ওগুলো আবার ওই কড়াইয়ের মধ্যে মাছের মধ্যে লাগিয়ে দিলাম, আর তলায় যে পাতাগুলো আগাগুলো রয়েছে সেইগুলোর মধ্যেও ওটা চলে যাবে। এরপরে সমস্তগুলো দিয়ে দিলাম কাছিয়ে, আর একটু হাতে ছিটিয়ে একটু জল দেব। তার আগে কিছুটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো ওর ওপরটায় দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু পাকা আর কাঁচা লঙ্কা মিলে প্রায় 10-12টার মতো দিয়ে দেব। একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, একটু টান টান ঝাল হবে। তো তারপরে আমি একটুখানি ওর মধ্যে সমস্ত কিছু দেওয়ার পরে একটু হাতে জল ছিটিয়ে দিয়ে দেব, সামান্য মিক্সিং জারের থেকে সামান্য একটু জল হাতে ছিটিয়ে দেব। বেশি জল দিলে এমনিও লাউ পাতার থেকে জল ছাড়বে, সেই কারণে অত জল লাগবে না। তারপর আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে আমি ওটাকে 5 মিনিট পরে তুলে নেব। তো বন্ধুরা, আমি এই ভোলা মাছ লাউয়ের আগা দিয়ে করলাম, একবার হলো বাড়িতে আপনারা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপর আমি তলা থেকে খুন্তিটা ঢুকিয়ে ভালো করে তলা মশলাগুলো যাতে যায় সেইভাবে ওইভাবে খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম যাতে ওইখানে সমস্ত মশলাটা ঢোকে। এরপরে আমি ওপর থেকে ছিটিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। ধনেপাতাগুলো ছিটিয়ে দিলে খুবই ভালো লাগবে ধনেপাতার গন্ধে। তারপরে কিছুক্ষণ পরে আমি ওটাকে একটা থালার মধ্যে তুলে নেব। তো ধনেপাতাটা যখন একটুখানি নরম হয়ে আসবে তখন আমি একটা সাঁড়াশি দিয়ে যেই থালাটার মধ্যে মেখেছিলাম সেই থালাটার মধ্যে তুলে নেব। তো আমার রান্নাটা এই লাউয়ের আগা দিয়ে সর্ষে বাটা দিয়ে এই পোয়া ভোলার রান্নাটা একবার হলেও বাড়িতে করবেন, দেখবেন বাড়ির সকলে খুবই ভালো খাবে, আপনারও ভালো লাগবে। আর এটা খুবই একটা সুন্দর রান্না। যদি ভালো লাগে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।